আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই, আরবি ভাষায় উমরা বলা হয় বা উমরি বলা হয়। এটা হচ্ছে এই যে আমরা মানুষকে জীবন দশায় বলি যে তুমি এই জায়গাটায় থাকো, তার পুরো জীবনের জন্য ব্যবহার করার জন্য যখন কোনো মাল দিয়ে দোহায় তো সেটা ওর হয়ে যায় এবং ওইটার মালিক পরবর্তীতে ওর নসলের কেউই হবে। ওটা যে দিয়েছিল সে আর হবে না। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে তার ব্যবহারের পরে তার ছেলেপেলেদের কাছ থেকে সেটা কেড়ে নেওয়া হয়। তো এটা শরীয়ত বিরোধী কাজ, নাজায়েজ। আল্লাহ আমাদের এর থেকে সতর্ক তৌফিক দান করুন। আসুন এই বিষয়ে হাদিস শুনি। عن أبو زبير عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم أمسكوا عليكم أموالكم ولا تقسموها فإنه من أمر أمرا فهي للذي أمرها حيا وميتا ولعقبه تقسموها। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ নিজের মালকে হেফাজতের সাথে নিজের কাছে রেখে দেয়, কারোর দোয়ার দরকার নেই। হ্যাঁ, যদি কাউকে জীবনদশায় কোনো জিনিস দিয়ে থাকে, ওর জীবন ব্যবহার করার জন্য, তো সেটি ওর হয়ে যাবে। ও বেঁচে থাকুক বা মরে থাকুক, যদি মরে যায় তাহলে ওর আনেওয়ালা নসল সেটার মালিক হবে। যেরকম আমি কাউকে বললাম যে তুমি যতদিন বাঁচবা এটি নিয়ে নাও, ব্যবহার করো, এই জিনিসটা আমার কাজে লাগে না, তোমার কাজে লাগাও। ওই জিনিসটা উনি যতদিন বেঁচে থাকবে ততদিন উনি ব্যবহার করবে, উনি মালিক হবে। পরবর্তীতে ওনার ছেলেপিলেরা মালিক হবে, নিয়ে যে দিয়েছিল সে আর পাবে না। এটিকে বলা হয় উমরি বা উমরা। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। কারণ সবার যে অনেক সময় আমরা আমাদের বাপদাদারা অনেক জিনিস দিয়ে কাউকে জায়গা দিয়েছে থাকার জন্য, কাউকে কিছু দিয়েছেন, তো এইগুলো তাদেরই হবে, ফিরিয়ে নেওয়াটা উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন।